তিন দফা দাবিতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লং মার্চের প্রস্তুতি নিচ্ছে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীরা। বিকেল ৩টার দিকে সচিবালয়ের দিকে যাওয়ার কথা তাদের। এদিকে আজ রাজধানীর বিভিন্ন এইচএসসি পরীক্ষা কেন্দ্রগুলোর সামনে দেখা গেছে অভিভাবকদের বাড়তি চাপ। সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত পরীক্ষা শেষে আন্দোলনকারীরা জড়ো হচ্ছেন রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে। দর্শক, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষা মন্ত্রণালয়ের দিকে লং মার্চ কর্মসূচি পালন করছে এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীরা। সেখানে আছেন সহকর্মী মিজান শাহজাহান, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মিজান, আপনি আমাকে শুনতে পারছেন আশা করছি। কর্মসূচি নিয়ে নিশ্চয়ই শিক্ষার্থীদের সাথে কথা বলেছেন, কি বলছেন তারা সে বিষয়ে আমাদেরকে বিস্তারিত জানাবেন। ফাতিয়া, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ তিন দফা দাবিতে এইচএসসি এবং সমমানের পরীক্ষার্থীরা যে আন্দোলন করছেন সেই আন্দোলন কর্মসূচি থেকে তারা এখনও সরে আসেননি। আমরা বেশ কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে তারা যতক্ষণ পর্যন্ত তাদের তিন দফা দাবি পুরোপুরি মেনে নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলনে থাকবেন। আজকে যে তাদের কর্মসূচি দেওয়া হয়েছে অর্থাৎ সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্দেশ্যে লং মার্চ কর্মসূচি, সেই কর্মসূচিটি 3টা থেকে 4টার মধ্যে এই রাজধানীর এই সায়েন্স ল্যাব মোড় থেকে শুরু হওয়ার কথা। আপনি দেখতে পাচ্ছেন যে সায়েন্স ল্যাব মোড়ে অনেক গণমাধ্যম কর্মী এখানে অপেক্ষা করছেন। গণমাধ্যমের প্রায় 30 থেকে 40টি গাড়ি এখানে অপেক্ষা করছে, গণমাধ্যম কর্মীরা অপেক্ষা করছেন, কিন্তু শিক্ষার্থীরা এখনও এখানে এসে সবাই উপস্থিত হতে পারেননি। আমরা যেটি জানতে পেরেছি যে শিক্ষার্থীরা বলছেন যেহেতু আজকে সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত চট্টগ্রাম বোর্ড বাদে বাকি সব কটি বোর্ডের পরীক্ষা ছিল, এই কারণে তারা পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। তারা বলছেন যে তাদের দাবি যেহেতু মানা হয় নাই, তারা পরীক্ষা না দিয়ে আরেকটি ক্রাইম অর্থাৎ অন্যায় করতে চান না, এই কারণে তারা চাচ্ছেন যে 10টা থেকে 1টা পর্যন্ত তারা পরীক্ষা দিয়েছেন। পরীক্ষা দেওয়ার পরে এখন তারা প্রস্তুতি নিচ্ছেন, তাদের অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড এগুলো রেখে তারা 3টার মধ্যেই তারা এই সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান করবেন এবং এখান থেকে বিকেল 4টার দিকে তারা সচিবালয়ের উদ্দেশ্যে তারা লং মার্চ করবেন। তারা বলছেন যে যদি তাদের সেই লং মার্চে কোনো ধরনের বাধা দেওয়া হয়। আপনি এসএসসি পরীক্ষার্থী, আচ্ছা, আপনাদের তো দাবি দেওয়া ছিল যে এসএসসি পরীক্ষা বন্ধ করতে হবে এবং শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে, সেই দাবির ব্যাপারে আপনাদের অবস্থান কি? অবস্থান বলতে আমি গতকালকে আন্দোলনে অ্যাটেন্ড করিনি, আর ছাত্ররা যে পদত্যাগটা চাইছে তা আমার মতে পদত্যাগ চাওয়া উচিত না, কারণ হয়তোবা মানুষ মাত্রই ভুল। ওনার উচিত ছিল, মানে ছাত্রদের উচিত ছিল ওনার যে ভুলগুলো ছিল ওই ভুলগুলো ধরা দেওয়া এবং প্রশ্নতে ভুল হয়েছিল তো ওইগুলো মার্ক চাওয়া, এবং মিলন সাহেব ওইগুলো ফুল মার্ক ক্রেডিট করে দিবে বলা হয়েছে। এবং ধন্যবাদ আপনাকে। আপনি শুনলেন ফাতিয়া যে শিক্ষার্থীদের মধ্যে সবাই কিন্তু এই 3 দফা দাবির সাথে একমত নন, তবে শিক্ষার্থীদের একাংশ যেহেতু এই কর্মসূচি ঘোষণা করেছে এবং আমরা অপেক্ষা করছি বিকাল 3টার মধ্যে ঢাকা শহরের যারা আন্দোলনের সাথে ঐক্যমত্য পোষণ করেছেন তারা এই সায়েন্স ল্যাবে আসবেন এবং সেখান থেকে তারা সচিবালয়ের উদ্দেশ্যে লং মার্চ করবেন। সে সময় এই বিষয়ে আপনাকে আরও বিস্তারিত জানাতে পারবো। ফাতিয়া, এই মুহূর্তে হচ্ছে আমার কাছে সবশেষ খবর। মিজান, ধন্যবাদ আপনাকে।